বেক্সিমকো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ৩৫ বছরের যাত্রায় তারা সফলতার সঙ্গে ব্যবসা করে আসছিল এবং শ্রমিকদের পাশে থেকে তাদের কর্মের ব্যবস্থা, কর্মপরিবেশ এবং তাদের সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছিল মালিক শ্রমিক সম্মিলিতভাবে তাদের প্রতিষ্ঠানটি। এমতো অবস্থায় ৫ই আগস্টের পরে তারা নিঃস্ব হওয়ার মতো অবস্থায় পড়ে গেছে। বিভিন্ন সময় শ্রমিকদের দেখা গেছে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে এবং পুলিশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে নানা ঝামেলায় তারা অনেক সময় সম্মুখীন হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে থেকে বের হয়ে এসে তারা আজ ১৪ জানুয়ারি ২০২৫ সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে। এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করে। এখানে সম্মিলিত হয় বড় বড় কর্মকর্তা, কর্মচারী, এলাকার বাড়িওয়ালা, দোকানদার, সকলের একটি কথা, একটি স্লোগান, তাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক, তাদের কর্মপরিবেশ তাদের ফিরিয়ে দেওয়া হোক, তারা যে ব্যাংক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সে ব্যাংক সুবিধাটি তাদের ফিরিয়ে দেওয়া হোক। এই সমস্ত দাবি করে তারা ১টা নাগাদ বাড়ির দিকে ফিরে। এখন আপনাদের সে চিত্রটি দেখাবো, দেখতে থাকুন তারা কিভাবে সারিবদ্ধভাবে পুরো রাস্তাটি সারাটা দিন কিভাবে কাটিয়েছে। সকালে তারা রাস্তার ধারে এভাবে সারিবদ্ধ হয়ে জিরানি বাজার থেকে শুরু করে নিয়ে নবীনগর পর্যন্ত একজনের পাশে একজন দাঁড়িয়ে এভাবে দীর্ঘ লাইন নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের মানববন্ধন সফল করার জন্য। মেয়ে, ছেলে, সকল ওয়ার্কার, শ্রমিক একসাথে মিলে, সকল অফিসার, বাড়িওয়ালা সকলে মিলে এই রোদ, গরম, শীত, এমনকি রাস্তার ধারের যে বাজে গন্ধ কোনো কিছুই তাদের যেন তোয়াক্কা করছে না। আর করবেই বা কীভাবে? পেটে যখন মানুষের ক্ষুধা থাকে তখন ওই ক্ষুধার জ্বালা কোনো কিছু মানে না। কোথায় গন্ধ আর কোথায় কি সেটা দেখার মতো সময় নেই। সময় হলেই তাদের বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া মিটিয়ে দিতে হবে, দোকানদারদের পাওনা পৌঁছে দিতে হবে, এমনকি যারা বাড়িওয়ালা আছে তারাও পড়েছে নানান ধরনের বিপাকে। প্রত্যেকে যখন বাড়ি করেছে নিয়েছে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণের বোঝা তাদের মাথায় চেপে আছে। মাস শেষ হলে সেই ঋণের কিস্তির টাকা ব্যাংকে তাদের পরিশোধ করতে হয়। এই বেক্সিমকোতে কর্মরত যে শ্রমিকরা আছে তাদের কাছ থেকে তাদের এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে তাদের ঋণের টাকা পরিশোধ করতে হয়। তারাও পড়েছে নানান ধরনের বিপাকে। এদিকে এলাকার দোকানদার ছোটোখাটো ব্যবসা করে সবাইকে চলতে হয় এই শ্রমিকদের সার্ভিস দেওয়ার জন্য। শ্রমিকদের পাশে থেকে তারা দীর্ঘ এত বছর ধরে চলে আসছিল, কিন্তু তাদেরও ব্যবসায় এখন দুরবস্থায় পরিণত হয়েছে। শ্রমিকদের বাকিও তো দিতে পারছে না, এমনকি যে বাকিটা তাদের কাছে আছে সেটাও শ্রমিকরা পরিশোধ করতে পারতেছে না। এমনকি প্রতিদিন দোকান খুলে আগে যেমন ব্যবসা করেছে তারা, যে টাকা ইনকাম করেছে সেটাও তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক চলে গেছে বাড়িতে, অনেকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য গেলে তাদের চাকরিও হয় না। বেক্সিমকো শ্রমিক বলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়। এখন এখানে কর্মরত আছে প্রায় ৪০,০০০ শ্রমিক। এই ৪০,০০০ শ্রমিক এতগুলো অসুবিধার মধ্যে দিয়ে কাটাচ্ছে, কিন্তু তাদের পাশে এখন কাউকেই পাচ্ছে না। তারা সরকারের কাছে দ্রুত সমাধানের জন্য আবেদন করছে। আসলে কি সরকার তাদের সমস্যার দ্রুত সমাধান দেবেন? তাদের পাশে দাঁড়াবেন কি না? আমরা চাই সরকার তাদের সমস্যাটির সমাধান করে দিক এবং তাদের কারখানা খুলে তাদের কর্মপরিবেশটা ফিরিয়ে দিক। আজ ৪০,০০০ শ্রমিকের সঙ্গে এই ৪০,০০০ পরিবার জড়িত আছে। ভ্যানওয়ালা, দোকানদার, এমনকি সকল প্রকার লোকজন একজন মানুষের কর্মের সাথে সংশ্লিষ্ট থাকে, কিন্তু এখন সবাই নিঃস্ব হওয়ার মতো পরিস্থিতিতে আছে। আমরা আশা করব খুব শীঘ্রই তাদের সমস্যার সমাধানটি দেবেন সরকার। টাকা নেয় না, একজনের দায়ে আমরা সমষ্টি গোষ্ঠী হয়রানি হতে পারবো না।
এই নেতৃত্বে আছে এই গোছানোর ব্যাপারে যারা কাজ করছে তারা মাত্র গুটিমে কয়েকজন, কিন্তু এই কয়েকজনের ডাকে আপনারা সাড়া দিয়েছেন জন্য, এই কয়েকজনের ডাকে আপনারা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সালাম জানাই যে আপনারা একটা ভালো রাস্তায় ভালো কথায় আসছেন। এটা একজন, 7জন, 3জনের মধ্যে সীমাবদ্ধ ইস্যু না, এটা একটা গোষ্ঠী ইস্যু, যেখানে আমাদের 40,000 পরিবারের 40,000 এমপ্লয়ার আপনার পরিবার আছে, তার থেকে 2 লক্ষ পরিবারের সাথে আরো এরকম 1 কোটি লোক জড়িত। কিভাবে জড়িত? আমি এই কোম্পানি থেকে ইনকাম করি, আমার শখ হয়েছে আমি বিদেশ যাবো বেড়াইতে, যদি আমার ইনকাম না থাকে আমার এই শখটা করবে না। তো সেই টাকাটা কে কে পালো? সেই টাকা পালো গাড়িওয়ালা, সেই টাকা পালো যেখানে যেখানে আমরা গেছি ওখানে কিছু খাইলাম ওই দোকানদার পালো। আমরা এখানে কি করবো? আমাদের চাকরি না থাকলে আমরা নিশ্চয়ই বাড়ি চলে যাব। তো আমরা যদি এলাকায় থাকি তাহলে বাড়ির থাকলে সেই বাড়িওয়ালা ভাড়া দিলাম আমরা। দেখেন কত লোক এর মধ্যে এই বাড়িওয়ালা কি করে, বাড়িওয়ালা ব্যাংকের লোন নিয়ে আসে, সেই লোনের টাকা দেয় আমাদের টাকার থেকে। এবারে চিন্তা করে দেখেন, একটা আমাদের সঙ্গে আমরা একজন, কিন্তু আমার সঙ্গে কত লোক জড়ায় আছে। আপনাদের কি বিবেক নাই? আপনাদের বিবেক থাকলে আপনারা কেন আমাদের 40,000 লোককে বসে রাখেন? আপনি একটা চিন্তা করেন, আমি তাদের বলছি যারা আমাদের উপর লেভেল থেকে হ্যান্ডেলিং করে, সরকার লেভেল থেকে তাদের বলছি, আমরা যদি এই লেআউটের মধ্যে কাজ করতাম আপনাদের ট্যাক্স কত টাকা পাইতেন? নাকি আমরা ট্যাক্স ফাঁকি দিতাম? আমাদের তো স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে তার সাথে ট্যাক্স কাটে নেয়। তাহলে আপনাদের গ্যাপটা কোথায়? গ্যাপটা কোথায়? আমাদের এই হয়রানির কারণটা কি? কি হতে পারে এই কারণ? আপনারা নিজেদের মধ্যে আলাপ করেন। আমাদের তো অনেকদিন সময় দিয়েছিলেন, আমরা আজকে আমাদের মানববন্ধন